আগের দিন আর নাই, দিন বদলাইছে। পারলে কিছু কইরা দেখাও। স্যার এসে ভার্সিটিতে চান্স পাইছি, তুই কি করছস? ওরে মেরে তুই একদম আধমরা করে ফেলবি, তারপর যা হবে আমি দেখব। জাহিদ, তুমি যা দেখতেছো বিষয়টা তা না। আমি অবস্থা দেখেও আমার সাহায্য করতেছি। আপনি কোনো চিন্তা করেন না, আমি অবশ্যই আপনাকে পক্ষে মিথ্যা সাক্ষী দিব। আমরা তোমার প্রতি এত অত্যাচার, এত অবিচার করলাম, তারপরে তুমি আমাকে রক্ত দিলে। আচ্ছা, আয়না হঠাৎ আমাদের সাথে এমন করলো কেন? ওর কি হয়েছে? এত টেনশন করো না, আমি আছি না। আর আমার ভার্সিটিতে পড়া, সবই হবে। তোমার আব্বা আর ভাইরা ওরা তো আমাকে ছাড়বো না। দেখো, যদি মরতে হয় দুজন একসাথে মরবো। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। সকাল থেকে মানিককে কোথাও দেখতাছি না। আছে হয়তো আশেপাশে কোথাও। আব্বা, আম্মা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মনি? ভাইজান আর মেম সাহেব রে এক লগে সকালে নদীর ধারে পাওয়া গেছে। বললা তুই এসব কি কথা কস? মানিক মানিক এমনটা করতে পারলো? তোর পোলা আমগো বোন রে নে পালাইছে। এ বিষয়ে আমরা কিছুই জানি না। তোর ছেলে আমার বোনকে তুলে নিয়ে গেছে, আমি এখন তোর মেয়েকে নিয়ে যাব। খবরদার, এসব কথা ভুলে মুখে আনবি না। মুখে আনবো না? দাঁড়িয়েছিস কেন? যা।
মনিরে নিয়ে কোথাও যাবি না। আশিক, এটাকেও তুলে নে। আমি মেম্বারের মাইয়া, সাহস থাকলে আমার কাছে আয়। শুন, মনিরে সাইরা দে, নাইলে সবগুলারে এখানে কোপায়া উইত্তা রাখমু। ওই তামান্না, তুই কিন্তু আগেবার কিছু জানোস না, এসবের মধ্যে তুই আসিস না। সর, চাপ সামনে থেকে। কি বিশ্বাস হইতাছে না? দিমু একটা। হ্যাঁ ভাই, ওরে ছেড়ে দাও, ছেড়ে দাও। এই মেম্বারের মেয়ে খুব ডেঞ্জারাস, ও কিন্তু আমার গলা কেটে ফেলাবো। ছেড়ে দাও, ছেড়ে দাও, দাও ছেড়ে। আশিক, কি বলতেছিস সেগুলা? ভাই তোমার যা করছিস তাই শোনো, ছেড়ে দাও। মিয়া সাহেব, মাথাটা একটু ঠান্ডা করেন। আরে কেমনে মাথা ঠান্ডা করি মেম্বার? আমার ভাগ্নির রিক্সাওয়ালার বাচ্চা সামান্য একটা চাউল আলোয় পালাইছে। মিয়া সাহেব, ওই ফকিন্নির বাচ্চা চাওয়ালারে পাইলে ওরে মাইলে ওরা হাত পা ভাঙ্গা দিবেন। এ মেম্বার সাহেব, রাহেনসিন আপনার জ্ঞানের কথা, আপনার মেয়ের কারণে তো কিছু করতে পারলাম না। কেন, তামান্না আবার কি করছে? আমরা ওই ছোট লোকের বোনকে তুলে আনতে গিয়েছিলাম, আপনার মেয়ে দাও দিয়ে আমাদেরকে কপতে এসেছিল। রাগ করো না বাবা, আমি তামান্নার বিচার করবো না। আমি ওই ছোট লোক চাওয়ালাকে জীবিত অথবা মৃত দেখতে চাই। মামা, ছোট লোককে পেলে আমি একদম কচুর মতো করে কাটবো। আমার বোনকে নিয়ে পালিয়েছে, আমি ভাবতেই পারতেছি না। বড় ভাই, সবই করবো, মাথাটা একটু ঠান্ডা রাখো। মাথা ঠান্ডা রেখে এতদিন কি করেছিস? কিছুই করতে পারিসনি। আমি এখনই আব্বুকে ফোন দিব। হ্যাঁ সিয়াম বল। হ্যাঁ আব্বু, আব্বা, আম্মা, বাইরে হয়ে অবস্থা কেন? তুই আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা, বাইরে হয়ে যা কইতাছি। কি কোন আপনি এগুলা? আমগো মানে কি আর ভার্সিটিতে পড়বো না? না, তোমার পোলার পড়ালেখা শেষ, ওর কাছ থেকে আর কোনো কিছু আশা করো না। ও আমাদেরকে কবর দিয়া ফেলাইছে, আমার স্বপ্ন পুরাইয়া ফেলাইছে। আব্বা, আমি আবার পড়বো। বাইরে হয়ে যা, বাইরে হয়ে যা কইতাছি। আঙ্কেল, আপনি একটু বোঝার চেষ্টা করেন। তুমি চুপ করো, তুমি কোনো কথা বলবা না। তুমি শুধু মানিকের জীবন নষ্ট করো নাই, তুমি আমাদের পুরো পরিবারটারে শেষ করে দিছো। তুই বাইর হ, বাইর হ আমার বাড়ি থেকে। আর একটা কথা শুনে যা, আমি মরে গেলে আমার লাশটাও তুই দেখতে পাবি না। মানে চেষ্টা বাজান। খারাপ ওরে আটকাইবে না, যেতে দাও। আমি আব্বার স্বপ্ন পূরণ করতে পারলাম না। তোমার কি মন খারাপ? সব হয়েছে আপনার লেখা। আপনি আমার জীবনে কেন আইছিলেন? দেখো, আমি তোমার জীবনে কিভাবে এসেছি আমি আসলেই জানি না। আমরা কি এখন ফেরারি আসামির মতো এমনি পালায় বেড়াবো? মানিক, চলো আমরা বিয়ে করে ফেলি। ম্যাডাম, আপনি সব কি কইতেছেন? আমি আপনার বিয়ে করতে পারবো না। আমি ভার্সিটিতে ভর্তি হয়ে আব্বার স্বপ্ন পূরণ করব। মানিক, চলো আমরা বিয়ে করে ফেলি। ম্যাডাম, আপনি সব কি কইতেছেন? আমি আপনার বিয়ে করতে পারবো না। আমি ভার্সিটিতে ভর্তি হয়ে আব্বার স্বপ্ন পূরণ করব।
দেখো মানিক, তুমি ভার্সিটিতেও পড়বে, তোমার বাবার স্বপ্ন পূরণ করবে, কিন্তু তুমি কেন বুঝতেছো না? তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আব্বু আম্মু তোমাকে জেলে দিবে, আমি কিন্তু কিছু করতে পারবো না। এই কি ভাঙলো? কি হয়েছে? এই এত অস্থির লাগছে কেন তোমাকে? তোমার মেয়ে একটা চাওয়ালার সাথে পালিয়ে গেছে। কি বলো? একটা চাওয়ালার সাথে পালিয়ে গেছে? ওই চাওয়ালাকে আমি খুন করব। কতবার নিষেধ করেছি মেয়েকে একা গ্রামে পাঠাবে না। তোমার মেয়ে কি আমার কথা শোনে? হ্যাঁ আব্বু বলো। শ্যাম, আয়না কি পেয়েছিস? না আব্বু, পাইনি। সব জায়গায় খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। যত টাকা লাগে খরচ কর, তারপরেও আয়নাকে ঢাকায় নিয়ে আয়। সিয়াম, তুই ওই চাওয়ালাকে মেরে ফেল, তারপরে যা হর আমি দেখব। আম্মু, তুমি কোনো চিন্তা করো না। ওই চালা ছোট লোকরে আমি একবার পেইনি, তারপর দেখো আমি কি করি। ঠিক আছে, তুই রাখ। ঠিক আছে। আশিক, ওই ছোট লোকের বাচ্চাকে যেভাবেই পারিস আমার সামনে হাজির কর। যত টাকা লাগে আমি দিব, যা হাজির কর। মিয়া ভাই, মিয়া ভাই, কোথায় তুই? আপা, তুমি আসছো? তুমি আসছো এই বললে তো আমি আগেই যেতাম। চুপ থাক। তুই থাকতে আমার আয়না চাওয়ালার সাথে কিভাবে চলা যায়? প্রভু, আয়নার মনে যে এটা ছিল আমরা বুঝতে পারিনি। এরকম একটা ফালতু কাজ করব আমরা ধারণাও করতে পারিনি। আব্বু, থানায় চলো, মামলা করতে হবে। মামলা আমি করে এসেছি, যে কোনো ভাবে ওই চাওয়ালাকে আমার চাই। হিরে রাজন, তুই দৌড়াইতেছিস কেন? কি হয়েছে? ভাই, ম্যাম সাহেব তো মানিককে বিয়ে করে ফেলাইছে। চুপ, ফালতু কথা কবি না। কি করছিস সব? ভাই কসম, আমি নিজের চোখে দেখছি। গন্ধের কাজী অফিস থেকে ওরা বিয়ে করে বেরিয়েছে। কি করছিস সব? আর কোন দিক গেছে? ভাই, ওরা বড় রাস্তার দিকে যাইতেছে। জানো না, আমার অনেক ইচ্ছা ছিল দুই পরিবারের সম্মতি বিয়েটা করো, তো তার হইল না। দেখো, এই ছাড়া তো আমার আর কোনো উপায় ছিল না। যদি তোমাকে আমি বিয়ে না করতাম তাহলে আব্বু আম্মু তোমাকে বাঁচতে দিত না। এখন আমার পড়ালেখার কি হইল? কেন? তুমি ঢাকায় গিয়ে পড়াশোনা করবে। এখন চলো। আমার তো আইতেছে।
খবরদার, আপনারা দুজন পালানোর চেষ্টা করবেন না। কিন্তু আমাদের অপরাধ কি? অপরাধ অপরাধ থামুন, আপনারা কেউ আইন নিজে হাতে তুলে নেবেন না। ভাইরা বাড়ি চল। না, আমি আমার হাজবেন্ডকে ছাড়া কোথাও যাব না। চল বলছে। না, আমি যাব না। চল ছাড়ো আমাকে। চল। ভাইজান, আপনি আমার ভাইজানকে কই নিয়ে যেতেছেন? তোমার ভাই অপরাধ করছে, তাই ওকে নিয়ে যাওয়া হচ্ছে। অপরাধ? আমার ভাইজান কি অপরাধ করছে? মনি, আমার মনে হয় আব্বুর অভিশাপ লাগছে, এর লেগে আজকে আমার এই অবস্থা। আর তোরও তো এমনি রাস্তায় রাস্তায় চা বিক্রি করতে হয় না। এই কথা না, ওকে নিয়ে চলো। তুমি অস্থির হও না, মাথা ঠান্ডা করো। আমার মেয়ে একটা চাওয়ালাকে বিয়ে করেছে, আর আমি কিভাবে মাথা ঠান্ডা করব? এই, তুই কি করে পারলি একটা চাওয়ালাকে বিয়ে করতে? আম্মু, চাওয়ালা বলে কেউ মানুষ না। একজন মারবো। তোমরা আমাকে মেরে ফেললো, আমি ওই চাওয়ালা মানিকের সাথে সংসার করব। মারবো, তবে তোকে নয়, ওই চাওয়ালাকে। আব্বু, আমিও বলে দিচ্ছি, যদি মানিকের কিছু হয় আমি কিন্তু সবকিছু শেষ করে ফেলবো। দরকার পড়লে তোকে মেরে ফেলবো। থাম, তোরা এখান থেকে যা, আমি ওর সাথে কথা বলতেছি। যা। দেখ, ওই চাওয়ালাকে আমরা কিচ্ছু বলবো না। তুই যদি আদালতে যেয়ে সাক্ষী দিস যে ওই চাওয়ালা তোকে জোর করে বিয়ে করেছে, তাহলেই আমরা ওকে ছেড়ে দেবো। না আম্মু, আমি এইসব কথা কখনোই বলতে পারবো না। তাহলে দেখিস ওই চাওয়ালাকে আমি কি করি। না, তুই বুঝতে পারছিস না ওই চাওয়ালার কি হবে। তুই যদি রাজি না হস, তাহলে ওই চাওয়ালাকে কেটে কুচি কুচি করে ওই নদীতে ভাসিয়ে দেব। ঠিক আছে আব্বু, তোমাদের কথা আমি রাজি। আমরা যেভাবে বলেছি আদালতে ঠিক সেভাবেই বলবি, এর জন্য কোনো ব্যতিক্রম না হয়। আর যদি হয় তাহলে ওই চাওয়ালার চরম পরিণতি হবে। আম্মা, আম্মা, আব্বা, ভাইজানে তো পুলিশে ধরে নিয়ে গেছে। কি কস? মানিকে পুলিশে ধরে নিয়ে যাবে? ও কি করছে? নিয়ে যাক, আমি ওর মুখ দেখতে চাই না। আপনি কেমন বাপ? আপনার পোলাকে পুলিশে ধরে নিয়ে গেছে, আপনি চুপ থাকবেন? আমার কোনো পোলা নাই, আমার পোলা মরে গেছে। আব্বা, এরকম করে কইও না, ভাইজানের জামিন করতে আদালতে যাইতে হইব। চুপ! আর কোনো কথা না, আমি যাবো না আদালতে জামিন করতে, যাবো না। আমার পোলার কি হইব? অর্ডার অর্ডার অর্ডার, বিচার কার্য শুরু করার আদেশ দিচ্ছি। মহামান্য আদালত, এই সেই চাওয়ালা মানিক যে কিনা চা বিক্রি করে কোটিপতির মেয়েকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছিলেন। অবজেকশন ইওর অনার, আমার মক্কেল নয়, আয়না মানিককে নিয়ে বিয়ে করেছে। মহামান্য আদালত, জীবনটা সিনেমা নয় যে কোটিপতির মেয়ে চাওয়ালাকে বিয়ে করবে। গাড়ি বাড়ির লোভে আয়নাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। অর্ডার অর্ডার অর্ডার।
মহামান্য আদালত, আমি আসামিকে কিছু জিজ্ঞেস করার জন্য অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা মানে আপনি কি করেন? জি, আমি চা বিক্রি করি। আপনার সাথে কোটিপতির মেয়ের ঝগড়া ছিল, ঠিক? জি ঠিক। হঠাৎ প্রতিশোধ নেওয়ার জন্যই বিয়েটা করে ফেলেছেন? জি না, আয়নার সম্মতিতেই আমি বিয়েটা করেছি। মিথ্যে কথা। আয়নার বাবার টাকার লোভেই আয়নাকে আপনি জোর করে তুলে নিয়ে যায় বিয়ে করেছেন। এটা সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট। এটাই সত্যি, এখনই সব প্রমাণ করে দিচ্ছি। আমি আয়নাকে কিছু জিজ্ঞেস করার জন্য আদালত অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। সাক্ষী আয়না হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আয়না, আপনি কি চালাকে বিয়ে করেছেন নাকি ও আপনাকে জোর করে বিয়ে করেছে? আসল সত্যিটা আদালতের সামনে বলুন, সবাই জানুন। মানিকের কোনো দোষ নেই। আমি নিজে মানিককে ভালোবেসে তার বাড়ি থেকে নিয়ে এসে তাকে বিয়ে করেছি। আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই, কিন্তু আমার বাপ ভাই মা সংসার করতে দিচ্ছে না। অর্ডার অর্ডার অর্ডার। আপনি আর কিছু বলতে চান? না, আমার আর কিছু বলার নেই। অর্ডার অর্ডার অর্ডার। ভিকটিম আয়না তার জবানবন্দিতে পরিষ্কার বলে গেছে সে মানিককে স্বেচ্ছায় বিবাহ করিয়াছে। মানিক এবং আয়না দুজনই প্রাপ্তবয়স্ক, তাই তাদের এখন সংসার করার কোনো বাধা রইল না। যেহেতু মানিক নির্দোষ প্রমাণিত হয়েছে, তাই মানিককে বেকসুর খালাস দেওয়া হলো। আজকের জন্য আদালত মুলতবি ঘোষণা করা হলো। আয়না এইভাবে আমাদের বেজ্জতি করলো, আমাদের প্রেস্টিজের কথা একবারও ভাবলো না। আপা, আয়নারে তুমি কি শেখাই দিছিলা? আয়না যে এইভাবে বেইমানি করবে এটা আমি ভাবতে পারিনি। আমি আয়নাকে মেরে ফেলবো। ভাইজান, আয়না বড় ভাই বাদ দাও তো, ভুল করতে মাফ করে দাও। আয়না, তুই এটা কি করলি? আজ থেকে তোকে আমি ত্যায্য করলাম। তুই কোনোদিন আমাদের বাসায় যাবি না, আমরা তোর কেউ না। ঠিক আছে ভাইয়া, তোমরা যেহেতু আমাকে বলতেছো, তোমাদের বাসায় আমি কখনই ফিরবো না। আয়না, ওই ছোট লোকের বাচ্চা যেদিন তোমায় খেতে পড়তে দিতে পারবে না, সেদিন তুমি বুঝবে যে বাহিরের দুনিয়া কত কঠিন। মামা, আমি মানিককে দেখে শুনে বিয়ে করেছি। তুই আবার মানিকের নামে এই বাড়িতে উচ্চারণ করলি, তোর আমি শেষ করে ফেলবো। বাদ দাও তো বড় ভাই, অনেক হয়েছে, বাদ দাও। আয়না, তুই যা, ওই চাওয়ালারি নিয়ে তোর মন যেদিক চায় ওদিক চলে যা, যা। যেখানে আমাদের মেয়ে ঠিক নেই, সেখানে চাওয়ালাকে শাস্তি দিয়ে কি হবে?
আয়না তুই এটা কি করলি? এই চুপ করো। এই চলো এখনই রেডি হও, আমি এখনই ঢাকা চলে যাবো। এসো। কখন থেকে এমনি বয়ে রয়েছেন, কটা পান্তা বাদ দিই খাইলন। আমার কিছুই ভালো লাগতেছে না। মানিকের মা, মনি কি আসে না এখনো? মনি তো এখনো আসে নাই। মানিক ছাড়া পাইলো কিনা কিছুই তো জানি না। আব্বা আম্মা, ভাইজান সারা পাইছে। মানিক ছাড়া পাইছে? খবরদার, ওর নামও মুখে আনবা না। মানিক মানে তুমি সারা পাইছিস? মানিকের মা চুপ করো। ও আমার বাড়িতে আইছে কেন? ওরে আমার বাড়ি থেকে যাইতে কো। আব্বা, আমরা থাকতেই নাই, কালকে আমরা ঢাকা চলে যাবো। বাবা, আপনি কোনো চিন্তা করেন না, আপনার স্বপ্ন আমরা পূরণ করব। আমার কোনো স্বপ্ন নাই। মানিকের মা, তুমি কি ওরে এই বাড়ি থেকে যাইতে কইবা নাকি আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো? না না আব্বা, তুমি যাইবা কেন? আমরা চলে যেতেছি। তুই এই রাতের বেলা কই যাবি বাজান? রাতটা খাইতে যা। না মা, তোমার ঘর কষ্ট দিতে চাই না। আপনি কেমন বা নিজের পোলাটারে বাড়িতে এক রাত থাকতে দিলেন না? দুঃখ আমায় করছে লালন, সুখ জেগেছে ছাড়ি, জীবন কেন হয় না রে শেষ, কবে দেব পাড়ি। আমার বাড়ি আমার ঘর সবই এখন হয়েছে পর, বুকের ভেতর কান্দে রে মন, কেউ তো বুঝলো না। মানুষ যে আপন সাজে আপন তো হয় না, হায় রে মানুষ যে আপন সাজে আপন তো হয় না। আমরা এখন কই যাবো? এখন এখন তো বাসায় যেতে পারবো না। আমার একটা ফ্রেন্ড আছে অহনা, এক কাজ করে ওকে কল করি। হ্যালো হ্যালো অহনা, কেমন আছিস? এই তো ভালো আছি। শুনলাম তুই নাকি একটা চাওয়ালাকে বিয়ে করেছিস। শোন অহনা, ও চাওয়ালা হলেও ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে, কিছুদিন পরেই ওর ক্লাস। আচ্ছা শোন না দোস্ত, তোর বাসায় কি আমাদের থাকতে দিবি? না রে দোস্ত, প্রবলেম আছে, থাকা যাবে না। দোস্ত তুই আমার সিচুয়েশনটা বুঝবি না, তুই না আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড হয়েছে দেখি কি তুই যা বলবি তাই শুনতে হবে নাকি? রাখ তো। মনের গভীরে কত যে স্বপ্ন ছিল হায়, পৃথিবীর চাপে স্বপ্নগুলো কেন অঝরে ঝরে যায়।
কেউ বোঝে না এমনের ক্ষত, এমন কি চায়। আমি অসুখ বেঁচে আছি অন্য সুখের মায়ায়। আহারে আহারে জীবন, বেঁচে থেকেও বল তুই বেঁচে আছিস কোথায়। আহারে আহারে জীবন, বেঁচে থেকেও বল তুই বেঁচে আছিস কোথায়। এই কান্নাকাটি করে কোনো লাভ নেই। শুনলাম আয়না নাকি ঢাকায় আসছে। আম্মু, আয়না ঢাকায় আসুক আর যেখানে আসুক, আয়নার জায়গায় বাড়িতে নেই। ওর নাম তুমি এই বাড়িতে উচ্চারণই করবে না। তাই বলে আমার মেয়ে ওই ছোট লোকের বাচ্চার সংসার করবে? এটাও আমার মেনে নিতে হবে? এটা কিভাবে সম্ভব? সম্ভব না হলেও সম্ভব করতে হবে। তোমার মেয়ে আমাদের সকল মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছে। ওই মেয়েকে যদি আবার নিয়ে আসি, এই সোসাইটিতে আমি মুখ দেখাতে পারবো না। আচ্ছা, আমরা এখানে কেন আইছি? এটা আমাদের পুরনো গার্ড জামাল চাচার বাসা। উনি মানুষটা অনেক ভালো। আই গেস উনি আমাদেরকে হেল্প করতে পারবে। জামাল চাচা, জামাল চাচা। আপামনি, আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তার মানে আপনি আসলেই চাওয়ালারে বিয়ে করছেন? চাচা, ওর নাম মানিক। ও একজন চাওয়ালা হলেও একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। চাচা, আমার আপনার একটা উপকার দরকার। কোন না ছোট ম্যাডাম, কি উপকার করতে পারি? আসলে চাচা, আমরা এই অবস্থায় কোথায় যাব কিছুই বুঝতে পারতেছি না। আপনি যদি আমাদেরকে একটু আশ্রয় ব্যবস্থা করে দিতেন। আশ্রয়? আমি তো এই বস্তিতে থাকি। আপনারা কি বস্তিতে থাকতে পারবেন? পারবো। আমি এইখানে থেকেই চা বিক্রি করবো। না মানিক, তুমি শুধু পড়বে আর ভার্সিটিতে যাবে। তাহলে সংসার কেমনে চলবো? দরকার হলে আমি চা বিক্রি করব। না না, আমি সারাদিন চা বেচো, সারা রাত পড়বো, যে করে হোক নিজের চেষ্টায় আব্বার স্বপ্ন পূরণ করবো। মেম্বার, এইখানে এই যে জমিগুলো দেখছো, এই জমিগুলো সব আমার লাগবে। মিয়া সাহেব, আপনার চোখ যেই জমিনের উপরে পড়ে সেই জমিন তো আপনারই হয়ে যায়। আমি আগেই না করছিলাম ওনারে লেখাপড়া শিখেও না। আরে লাভেই তো হয়েছে, ওলায় কোটিপতির মাইয়ের বিয়ে করছে। আসলে বুঝো না, সবলের সম্পত্তির লোভ। জলিল মিয়া হাসানি আসলে কি জানো, এইসব ছোট লোকের বাচ্চাকে জুতা পেটা করে মারা উচিত। শোনেন, আপনাকে মাইয়া আমার ভাইজানের বিয়া করছে। আমার ভাইজানের যোগ্যতা আছে। আমার ভাইজান কিন্তু ভার্সিটিতে পড়ে। চলো আপা।
বলা মাইয়া দুটাই বেয়াদব। চলো জায়গা। আসসালামু আলাইকুম। এই ছোট লোকের বাচ্চা, তুই নাকি আমার মেয়েকে নিয়ে বস্তিতে উঠেছিস? দেখেন, আমার যেমন ইনকাম আমি তো তাহলে তেমন বাড়িতে রাখবো। এই, তুই যেমন ছোট লোক, যেমন গরিব, তেমন একটা মেয়েকে বিয়ে করতিস, তুই আমার মেয়েকে বিয়ে করলি কেন? আয়না আমার ভালোবাসে, আমিও তারা ভালোবাসি, তাই আমরা বিয়া করে ফেলাইছি। চুপ কর ছোট লোকের বাচ্চা, আজকেই আমার মেয়েকে নিয়ে চলে যাব, তারপরে তুই বুঝবি কেমন লাগে। তাইলে কি আয়নারে সত্যি নিয়ে চলে যাইব? ম্যাডাম, এই সেই বস্তি, এখানেই মেমসার থাকে। হোয়াট? এই নোংরা জায়গায় থাকে? ও মাই গড! ঠিকানা পেলি কোথাও? তুই কি করিস না করিস সব খবর আমি রাখি। আম্মু, তুমি কি চাও? আমি তোকে নিতে এসেছি, তুই আমার সাথে এখন বাড়িতে যাবি। না, আমি কোথাও যাব না, আমি এখানেই ভালো আছি। তুই যে কতখানিকটা ভালো আছিস তা তো আমি নিজের চোখেই দেখতেছি। এই চাওয়ালা তোরে কি খাওয়ায়, কি পড়ায়, কোন পরিবেশে আছিস তুই? দেখো আম্মু, আমার স্বামী যা সামর্থ্য আছে আমাকে যেভাবে রেখেছে আমি তাতেই হ্যাপি। আজকে তোর কোনো কথা শুনবো না, তুই আজকে আমার সাথে যাবি। আমার বউয়ের হাত ছাড়েন। ছাড়বো না, ওকে আমি আমার বাসায় নিয়ে যাব। না আম্মু, আমি কোথাও যাব না। তোকে যেতে হবে, তোকে আমি এই পরিবেশে রাখবো না। দেখেন, আপনি যদি আমার বউয়ের হাত না ছাড়েন আমি তো লোকজন ডাকতে বাধ্য হব। তুই আর আমার বাসায় কখনো যাবি না। আমি তোকে সব কিছু থেকে বঞ্চিত করলাম। তোমার কষ্ট হইলে চলে যেতে পারো। না, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। মানে আমি চাই তুমি পড়ালেখা করে এমনভাবে স্টাবলিশ হবে যেন আমার ফ্যামিলি তোমাকে নিয়ে প্রাউড ফিল করে।
চাওয়ালা থেকে বিশেষ ক্যাডার, রিক্সাওয়ালার ছেলে মানি চা বিক্রি করে 48তম বিসিএস ক্যাডার হয়েছেন। আরে এই শুনছো? আরে এদিকে এসো। কি হয়েছে? আরে আমাদের আয়নার জামাই বিসিএস ক্যাডার হয়েছে। কি বলো? হ্যাঁ, কই দেখি। সত্যি তো, চাওয়ালার থেকে বিসিএস ক্যাডার হয়ে গেছে। হ্যাঁ, মানিক মনে হয় ভার্সিটি পড়া শেষ করেই বিসিএস এর পরীক্ষা দিয়েছে। ঠিক বলছো, ছেলেটা অনেক পরিশ্রম করে তারপরে পড়াশোনা করে আজকে বিসিএস ক্যাডার হয়ে গেছে। পরিশ্রমের ফল অবশ্যই ভালো হয়, যার প্রমাণ যে আমাদের মানিক। এই বিসিএস ক্যাডার যেহেতু হয়ে গেছে, তাহলে ওদেরকে বাসায় আনি। ঠিক বলেছো, আজকেই আমরা আয়নার মানিককে বাসায় নিয়ে আসবো। আমি সবাইকে গর্ব করে বলবো, আমার মেয়ের জামাই বিশেষ ক্যাডার। আয়না, 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 আয়না। কি হয়েছে? তুমি এভাবে ডাকছো কেন? আয়না, আমি আমি কি হয়েছে তোমার? আমি বিসিএস ক্যাডার হয়েছি। কি সত্যি তুমি বিসিএস ক্যাডার হয়েছো? হ্যাঁ মা, আমাদের জামাই বিসিএস ক্যাডার হয়েছে, আমাদের মুখ উজ্জ্বল করেছে। মা, বাবা, আমরা তোমাদের বাড়িতে নিতে এসেছি। না, আমরা কোথাও যাব না। কতদিন আমাদের চুলা জ্বলেনি, না খেয়েছিলাম, একটা বারও কি তোমরা খোঁজ নিতে এসেছো? আমার স্বামী সারাদিন কষ্ট করে চা বিক্রি করে রাতে এসে পড়াশোনা করে এখন সে বিসিএস ক্যাডার হয়েছে। আয়না, সব বাদ দাও না। না, তুমি আজকে আমাকে বলতে দাও। আম্মু, আমি কিচ্ছু ভুলিনি, আর কোনোদিনও ভুলতেও পারবো না। তুমি সেদিন এই বাড়িতে এসে ভুলে গিয়েছিলে, আমাকে সবকিছু থেকে বঞ্চিত করে দিয়েছো। তাহলে আজকে কেন এসেছো? ও, আমার স্বামী বিসিএস ক্যাডার হয়েছে তাই? জানো আম্মু, ও কিভাবে বিসিএস ক্যাডার হয়েছে? ওর সারা জীবন একটাই চেষ্টা ছিল, যে কোনো মূল্যে হোক ওর বাবার স্বপ্ন পূরণ করবে। আর দেখো আম্মু, আজকেও পেরেছে। এই দিনটার জন্য যে কত পরিশ্রম করেছে তোমাদের কারো কোনো আইডিয়া নেই। শোনো, আমরা আজকেই গ্রামে যাব। তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছো, আমরা ওনাদের দোয়া নিয়ে আসবো। দেখ মায়না, সব বাবা মাই সন্তানের সুখ চায়। আমরাও তোর সুখটাই চেয়েছিলাম তুই সুখী হোক। হ্যাঁ মা, তোরা সুখী হও, তোদেরকে আর বিরক্ত করবো না। মা, এভাবে বলবেন না। আর আপনারা তো আমার শ্বশুর শাশুড়ি, মানে আমার বাবা মার মতো। আপনারা যেহেতু আমাদের বাড়িতে এসছেন, আমরাও আপনার বাড়িতে যাব, কিন্তু আজকে না। আগে আব্বা আম্মার কাছে দোয়া নিব, তারপর যাব। আলহামদুলিল্লাহ, এই দেখো শিক্ষিত জামাইয়ের মতো কথা। হ্যাঁ, মাশাআল্লাহ। বাবা, তুমি অনেক বড় হবো বাবা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আব্বা, মানিক, তুই? হ্যাঁ বাবা, আমি আর চাওয়ালা মানিক নাই। আমি তোমার স্বপ্ন পূরণ করছি আব্বা। আমি এখন বিসিএস ক্যাডার হয়েছি আব্বা।
তোমার স্বপ্ন পূরণ হয়েছে আব্বা। কি কইতেছস এসব? আমার তো বিশ্বাস হইতেছে না। তুই বিশেষ ক্যাডার হইছস? মানিকের মা দেখা যাও, মানিক নাকি বিশেষ ক্যাডার হয়েছে, তাড়াতাড়ি আসো। বাবা বাবা তোরে অনেকদিন পরে দেখলাম বাবা। কই ছিলি তুই বাজার এতদিন? কতদিন ধরে দেখি না বাজার, তুই কই ছিলি? ওগো শুনছো, আমার মানিক বিশেষ ক্যাডার হয়েছে। বিসিএস কেন হয়েছে বাজার? আমি বিসিএস ক্যাডার হয়ে সরকারি বাসা পাইছি, তোমাকে নিতে আইছি। চল। আল্লাহ আল্লাহ, তুমি মহান আল্লাহ। সফলতার পথে বাধা আসবেই। হাল ছেড়ে দিলে হবে না, লক্ষ্যে ঠিক থাকতে হবে। যদি লক্ষ্য থাকে অটুট, স্বপ্ন পূরণ হবেই।